হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় খুব সহজে চিকেন রোস্ট রান্না করি, সেটাই শেয়ার করব। আর এভাবে আমি রান্না করি, সবাই অনেক বেশি প্রশংসা করে, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এইভাবে চিকেন রোস্ট রান্না করলে সবাই আপনার রান্নার ফ্রেন্ড হয়ে যাবে। আমার হাজব্যান্ড এবং আমার বেবি আমি এভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ করে। এই চিকেন রোস্ট দেখতে যতটা আকর্ষণীয় লেগেছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সেজন্য আমি এখানে 2টা মুরগি নিয়েছি। তো আমার 8 পিস হয়েছে। এভাবে আমি বড় করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ লবণ এবং লেবুর রস দিয়ে আধা ঘন্টার জন্য চিকেনগুলোকে মেখে রাখবো, এবং রাঁধুনি রোস্ট মশলা দিয়ে আমি কিভাবে রান্না করি এটা আমি দেখাবো। তো সেজন্য আমি একটা পুরো প্যাকেটেই নিয়েছি, আর সাথে আমি টক দই ইউজ করব। রাঁধুনি রোস্ট মশলার একটা পুরো প্যাকেটে আমি ঢেলে নিচ্ছি, যেহেতু আমার এখানে 2টো মুরগির রোস্ট আমি বানাবো, তাই আমার পুরো প্যাকেটটাই লাগবে। তো সঙ্গে আমি এখানে টক দই নিব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের টক দই ইউজ করতে পারেন। তো আমি এখানে টক দই দিয়ে আসলে একটু বেশি পরিমাণ টক দই নিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব, তাহলে চিকেন রোস্টের ফ্লেভারটা অনেক বেশি ইয়ামি হয়। রোস্ট মশলার সাথে টক দই খুব ভালোভাবে মিক্সড করে এভাবে ম্যারিনেট করে রেখে দেব। এইভাবে যদি চিকেন রোস্ট রান্না করা যায়, সবাই রান্নার ফ্রেন্ড হয়ে যাবে এবং অনেক বেশি প্রশংসা করবে। এখন আমি একটা প্যানে তেল গরম করে তারপর চিকেনগুলোকে ভেজে নিব। আমি এখানে একটু চিকেনগুলোকে একটু বেশি পরিমাণ ভাজবো, এতে আমার এভাবে চিকেন ফ্রাইটা করে নিলে খুব বেশি ভালো লাগে রোস্টের জন্য। আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে রোস্টের জন্য। আমি একটু বেশি পরিমাণ ভেজে নিয়েছি, আমার এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে তাই। এইভাবে চিকেন ভেজে রোস্ট রান্না করলে খেতে অসাধারণ লাগে। আপনারা ট্রাই করবেন রোস্ট রান্নার আগে চিকেনটা একটু বেশি করে ভাজার জন্য। এখন আমি রোস্ট ভেজে যে তেলটা ছিল সেটা আমি রোস্ট রান্নার ক্ষেত্রে ইউজ করব। তো এখন আমি এখানে তেল দিয়ে তারপর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এইভাবে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে রোস্টের স্মেলটা অনেক বেশি ভালো আসে। এখন আমি রোস্ট মশলা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে, সেটা আমি ঢেলে দিব। খুব ভালোভাবে অল্প আঁচে একটু রান্না করে নিতে হবে। এই রান্নাটা যত বেশি আপনারা এভাবে কষিয়ে নেবেন, রোস্ট খেতে তত বেশি মজা হবে। এখন আমি পরিমাণ মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিব। আমি যেভাবে রান্না করতেছি আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করতে, তাহলে খেতে অনেক বেশি মজা লাগে রোস্ট। আমি এখানে সময় নিয়ে অল্প আঁচে রোস্টের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ কষা যত ভালো হবে আপনার রোস্টে খেতে তত বেশি ভালো লাগবে। দেখুন মশলার কালারটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। এখন স্বাদমতো লবণ দিয়ে দিব। আসলে রোস্ট রান্নার ক্ষেত্রে টক দই একটু বেশি পরিমাণ দেওয়ার ট্রাই করবেন, তাহলে রোস্ট খেতে অনেক বেশি ভালো লাগে। আমি রোস্ট মশলাটা টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এবং এখন আরও কিছু পরিমাণ টক দই আমি এখানে মশলাটা কষানোর পর ইউজ করব। এতে রোস্ট খেতে অসাধারণ লাগে। এখন টক দইয়ের সঙ্গে রোস্টের মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখন খুব বেশি চিনি দেয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে। লবণ এবং চিনি মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। দেখুন আমার রোস্টের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইভাবে কষানোর পরে আমি চিকেনগুলোকে, রোস্টে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম আস্তে আস্তে সেগুলো সবগুলো দিয়ে দিব।
চিকেনগুলো কষানোর সময় একটু সতর্ক থাকতে হবে যাতে করে চিকেনগুলো না ভেঙে যায়, এইভাবে আস্তে করে নাড়াতে দিতে হবে। তারপর একটা মানে কি বলবো, আমি এটা এভাবে রান্না করি আমি রোস্ট। এখানে 1 কাপ পরিমাণ দুধ এবং 1টি টমেটো এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে আসলে ব্লেন্ড করে যদি আপনারা রোস্টে ইউজ করেন, খেতে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং অনেক বেশি ভালো লাগে। আমি নর্মালি যে সস ইউজ করা হয়, আমি রোস্ট রান্নার ক্ষেত্রে সেই সস ইউজ করি না। তারপর এখানে সামান্য পরিমাণ মানে কাঁচামরিচ দিয়ে দিবেন। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। আমি কোনো ধরনের পানি এখানে ইউজ করব না। এখন আমি চিকেনগুলোকে ঢেকে দিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে আমার রোস্ট রান্নায়। এইভাবে টমেটো যদি আপনারা দুধ দিয়ে ব্লেন্ড করে দিতে পারেন, সুন্দর একটা কালার চলে আসে। এখন আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, যেহেতু আরেকবার আমি ইউজ করব সেজন্য সামান্য পরিমাণ দিয়ে নিচ্ছি। রোস্ট রান্নার সময় এভাবে পেঁয়াজ বেরেস্তা দিলে রোস্টের যে কালার অনেক বেশি সুন্দর আসে। আর যেহেতু আমি এখানে টমেটো আর দুধ দিয়ে একটা পেস্ট দিয়েছি, তো সেটার জন্য কালারটা অন্যরকম একটা কালার আসবে। এই যে আমার রোস্ট রান্না রেডি। দেখেন রোস্টের কালারটা কতটা সুন্দর লাগছে। এইভাবে আপনারা রান্না করলে দেখবেন যে সবাই আপনার রোস্টের রান্নার প্রশংসা করছে। তো আজ এই পর্যন্তই। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।